ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব। সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো, যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। ঠিক কিনা? বলবেন যে তিনি এত বড় গুমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক, আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক, আমি তাকে কিছু মনে করি না। আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি। তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে। এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না, তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব, আপনার ঈমান যতক্ষণ থাকবে। এখানে একটা লোক বুকে হাত দিয়ে বলেন, দালালি করবেন না। দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী, নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রুহানি জগতে? তো এটা কি বলে, ওরা কি বলে, ওরা কোথায় থেকে আসছে, ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা, আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন। আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে। ধর্ম একটা, এক সিস্টেমে চলবে। যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়কে বলবো, সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে, সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান। এক ঘরে বসাইয়া হক ইসলাম, হক আকীদা সিলেবাসের মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না। এখন আসেন নবীকে জিজ্ঞাসা করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন, আপনি বলুন। রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিলে পেয়েছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।